ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এদেরকে চিহ্নিত করা। এই 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 বিষয়গুলো অনেক, আমি বলেছি যে দ্বিমত, ডিবেট, বিতর্কর মধ্যে দিয়েও কিন্তু যারা রাজনীতিতে সক্রিয় তারা প্রায় সবাই এবং অনেকেই একমত হয়েছেন জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করার জন্য, এবং জুলাই সনদের মধ্যে বিস্তারিত যে বিষয়গুলি বলা হয়েছে, যেটা এর আগে কখনো এত বিস্তারিতভাবে, এত বিশদভাবে এই মানে জনগণের সপক্ষে যে কাজগুলো করা দরকার, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার, এবং আমরা একটি গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায় সেই বোঝানোর জন্য যে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে। এখানে হয়তো নোট অফ ডিসেন্ট আছে, আরও দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তো সবাই এটাকে মেনে নিয়েছেন, এবং এটার এখন বাস্তবায়ন নিয়ে যে কথাগুলো হচ্ছে এটাও একটা সুরাহা হবে। তবে একবারই আমি আগেও বলেছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেন না থাকে। আমরা ক্রমাগতভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় আছে সামনে, এবং সব কিছুকেই আমাদেরকে সুস্থিরভাবে করে আমাদের যে প্রধান যে আমাদের অর্জন, যে গণতন্ত্রকে আমাদের টেকসই করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা। কোনো নির্বাচনে যাতে কেউ বলতে না পারে নির্বাচন কারচুপি হয়েছে বা নির্বাচনে অন্য কিছুর হস্তক্ষেপ হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত দক্ষ সরকার হবে, এবং তারা একেবারে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করবে। কারো ইঙ্গিতে, কারো কথায় আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমস্ত নির্বাচনগুলো যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার সেগুলোর চেষ্টা করবেন। পরবর্তী পর্যায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, এরপরের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো সরকারও যাতে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে যখন কাজ করবেন, যে প্রশ্নটি উনি করেছেন, তো সেটার সাথেও এটা আছে। সেই ক্ষেত্রে এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কী করে, বা রাজনৈতিক দলের লোক থাকবে কী করে। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এদেরকে চিহ্নিত করা। এবং চিহ্নিত করা মানে এটা তো আর লুকোনোর লোক নন, তারা তো গোপনে থেকে করেননি, তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে। আমি জানি ওই সময় যে 2-1 এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে, আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন, তার লোকদেরকে বলছেন। তো তাহলে এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছে, তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো। এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার, সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে, তখন এই কাজগুলো তাকে করতে হবে। তাহলে এই যে 16 বছর যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে এই সরকার যথার্থই কাজ করছে।